আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি, অথচ অনেকেই আছেন যারা দীর্ঘ সময় ফেসবুক ব্যবহার করার পরেও ফেসবুকের নাম চেঞ্জ করার অপশান খুঁজে পাচ্ছেন না। আবার অনেকেই আছেন দীর্ঘদিন এক নামেই ফেসবুক চালাচ্ছেন, অথচ হঠাৎ করে আপনার নাম চেঞ্জ করার প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু আগে সহজেই পরিবর্তন করা গেলেও এখন আর সেই অপশান খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে করে আপনি কিন্তু একটু অস্বস্তিতেই পড়েছেন। প্রোফাইল ঘেটে ফেলেছেন, সেটিং ঘেটে ফেলেছেন, অথচ কোথায় সেই রিনিউ অপশান? আগে প্রোফাইলে গেলেই সেখানে এডিট অপশান পাওয়া যেত, আর সেখান থেকে আপনি সহজেই নাম চেঞ্জ করতে পারতেন, কিন্তু এখন আর সেখানে নাম পরিবর্তনের কোনো জায়গাই নেই। একটা নির্দিষ্ট জায়গায় লোকানো আছে আপনার কিন্তু ফেসবুকের নাম চেঞ্জ অপশান বা রিনেম অপশান, অথচ বেশিরভাগ মানুষ জানেই না যে কোন জায়গায় গেলে আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন। সো ভিডিওটা একটু স্কিপ করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাত্র 1 মিনিটের মধ্যে আপনি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন। টিউটোরিয়ালটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। একবার নাম চেঞ্জ করলে কিন্তু আপনি 60 দিনের মধ্যে কোনো নাম চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ একবার নাম চেঞ্জ করলে দ্বিতীয়বার নাম চেঞ্জ করার জন্য আপনাকে 60 দিন অপেক্ষা করতে হবে। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আমার এখান থেকে ওপেন করে নিচ্ছি আমার ফেসবুক অ্যাপটাকে। তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিলাম। তারপরে ওপেন করার পরে আপনারা কোনো দিকে আর তাকাবেন না, সরাসরি চলে যাবেন আপনার ফেসবুকের উপরে ডান দিকে থাকা 3টে ডটের দিকে, অর্থাৎ যেটাকে আমরা বলি মেনু আইকন। আমি এখান থেকে আমার ফোনের মেনু আইকনে টাচ করে নেব, একদম উপরে ডান দিকে রয়েছে, এখানে আমি টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পরে এখানে অসংখ্য অপশান দেবে, আপনি কোনো দিকেই যাবেন না, সরাসরি নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনি এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিটাকে ওপেন করে নেবেন। এই সেটিং অ্যান্ড প্রাইভেসি ওপেন করার পরে আপনাকে অসংখ্য অপশান দেবে, তার মধ্যে ফার্স্ট যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে সেটিং অপশান, আপনি সেখানে ট্যাপ করবেন। সো আমি এখান থেকে সেটিংয়ে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নেওয়ার পরে দেখতে পারেন একটা চৌকো বক্সের মতো রয়েছে, যেখানে লেখা রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার। তো আপনাকে সরাসরি মেটা অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করতে হবে। তো আমি এখান থেকে আমার ফোনের মেটা অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নেওয়ার পরেই অনেক অপশান দেবে, স্বাভাবিকভাবে আপনি সবসময় কী করবেন, উপরে যে অপশানটা রয়েছে অর্থাৎ প্রোফাইল বলে যে অপশানটা রয়েছে তার উপরে ট্যাপ করে নেবেন। সো আমি এখান থেকে প্রোফাইলটাকে ট্যাপ করে নিচ্ছি। আপনাদের একটা জিনিস বলে দিই, প্রোফাইলের নিচে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে উৎপল সরকার বলে, অর্থাৎ আমি অন্য একজনের ফেসবুক আইডি নিয়ে আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। তো আমি সরাসরি প্রোফাইলে চলে যাব, যেখানে উৎপল সরকার রয়েছে তার উপরে আমি ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে এখানে দেখবেন আপনার নাম দেখাবে এবং আপনার প্রোফাইলের মধ্যে কী কী কানেক্টেড হয়ে রয়েছে। এখানে দুটো জিনিস কানেক্ট হয়ে রয়েছে, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো আপনি চাইলেই আপনার নাম, ফেসবুকের নাম ইনস্টাগ্রামে গিয়েও চেঞ্জ করতে পারেন। যেহেতু আমরা ফেসবুক অ্যাপ থেকে করছি, তো আমি এসব জায়গায় কিছু করব না। আমি সরাসরি কী করব না, আমার যে প্রোফাইলের নামটা রয়েছে উৎপল সরকার, আমি তার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে দেখুন চলে এসছে আমার ফেসবুকের নাম চেঞ্জ করার জায়গা। এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, এখান থেকে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার অবতার চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু নাম চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাব নামে। আর একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনার ফেসবুকের সঙ্গে অর্থাৎ মেটা অ্যাকাউন্ট সেন্টারে আপনাদের দুটো অ্যাকাউন্ট কানেক্ট হয়ে থাকে, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো আপনি যেখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি নিচের যে দুটো অপশান রয়েছে তার মধ্যে যাব না, আমি সরাসরি চলে যাব ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে নেম, তার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলেই দেখুন আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আমি উদাহরণ হিসেবে অন্য একজনের ফেসবুক আইডি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, যার নাম রয়েছে উৎপল সরকার। তো আমি ধরুন এক্সাম্পল হিসেবে এই উৎপল সরকার নামটাকে চেঞ্জ করতে চাইছি, করে উৎপল কুমার সরকার করতে চাইছি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম উৎপল রয়েছে আর লাস্ট নেম সরকার রয়েছে। তো আমি যদি মিডিল নেম কুমার করে দিই তো আমার নাম চেঞ্জ হয়ে যাবে। তো করা যাক, দেখা যাক কী হয়। দেখুন এখানে আমি এখান থেকে লিখে দিই কুমার লেখা দেওয়ার পরে এবার আমি চেঞ্জ করতে চাই নামটাকে, অর্থাৎ উৎপল সরকারটাকে চেঞ্জ করতে যাই। সেক্ষেত্রে আমাকে নিচে একটা অপশান দেখতে পাবেন, সেটা হচ্ছে রিভিউ চেঞ্জ। এই রিভিউ চেঞ্জের মধ্যে যদি আপনি ট্যাপ করেন, সঙ্গে সঙ্গে তুরন্ত আপনার নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তবে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কোনো বড় মাপের ফেসবুক আইডি হয়, অর্থাৎ ধরুন যাদের অসংখ্য ফলোয়ার্স রয়েছে, বেশ কিছু ফলোয়ার্স রয়েছে, তাদের ক্ষেত্রে এই রিভিউ চেঞ্জ অপশান করলে সঙ্গে সঙ্গে নাম চেঞ্জ নাও হতে পারে। সেক্ষেত্রে ফেসবুক আপনাদের রিভিউ করার জন্য একটু টাইম নিতে পারে, 2-1 দিন বা অল্প কিছু দিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে করে দিতে পারে। কিন্তু আদার্স যারা রয়েছে, আমি আপনার মতো যারা সাধারণ ইউজার ফেসবুক ব্যবহার করি, তারা যদি নাম চেঞ্জ করতে চায়, তো রিভিউ চেঞ্জ করলে তুরন্ত কিন্তু নাম চেঞ্জ হয়ে আপনার যে নতুন নামটা আপনি দিয়েছেন সেটা চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু এখানে নাম চেঞ্জ করব না, তাই আমি রিভিউ চেঞ্জারে গেলাম না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো নাম পরিবর্তন করতে পারবেন। তো এটা কিন্তু একদম খুবই সহজ, একদম সিম্পল, 1 মিনিটের একটি প্রসেস। সো দেখলেন কীভাবে সহজেই একদম অল্প সময়ের মধ্যেই আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন। একদম ইজি, টেনশন করার কিচ্ছু নেই। আশা করি ভিডিওটা আপনাদেরকে উপকারী লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি তা রিপ্লাই করে দেবো।
যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মতো নতুন ইউটিউব ক্রিয়েটাররা ভিডিও বানাতে আরও বেশি সাহস আর আগ্রহ পায়। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওয় অন্য একটা সমস্যার সমাধান নিয়ে। নমস্কার।